নমস্কার, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মজাদার রেসিপি শুরু করা যাক। আজ এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটি একবার খেলে বারবার খেতে ও খাওয়াতে ইচ্ছা করবে। পনির রেজালা আমি নিরামিষভাবে বানিয়ে দেখেছি। যে কোনো পুজোর দিন বা নিরামিষ দিন যখনই মন চাইবেন তখনই বানিয়ে নিতে পারেন। এটা এতটাই সহজ ও মজাদার। পনির রেজালা বানানোর জন্য 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ডায়মন্ড শেপে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি পনিরটাকে। এইভাবে কাটলে প্রত্যেকটা শেপ আপনার পছন্দ মতন হবে। দেখুন কতটা সুন্দর কাটা হয়েছে। এছাড়া সহজে খুবই তাড়াতাড়ি কিভাবে ডায়মন্ড শেপে পনির কাটা যায় সেটিও দেখিয়ে দেব আপনাদের। এই যে পনিরটাকে প্রথমে বাম দিক থেকে ছুরি দিয়ে ওপর থেকে নিচে একটু হেলাভাবে কেটে নিতে হবে। পরে ডান দিক থেকে বাম দিকে এই একইভাবে কেটে নিলে খুবই সহজে ডায়মন্ড শেপের পনির তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। এই যে এক্সট্রা পনিরগুলো অন্য রান্নার কাজে ব্যবহার করে নেব। এখান থেকে মিডিয়াম সাইজে 12 পিস ডায়মন্ড শেপের পনির বের করতে পেরেছি। আর এই এক্সট্রা পনিরগুলো আমি অন্য রান্নার কাজে ব্যবহার করে নেব। কতটা কম সময় ও খুবই সহজে ডায়মন্ড শেপের পনিরগুলো তৈরি হয়ে গেল। এখন গ্রেভির প্রিপারেশনটা তৈরি করে নেওয়া যাক। রেজালার জন্য হোয়াইট গ্রেভি বানাবো, যার জন্য আমাদের লাগবে 2 টেবিল স্পুন পোস্ত বা পপি সিডস ও 5 থেকে 6টি কাজু বা ক্যাজু নাট। প্রথমে শুকনো উপকরণগুলো জল ছাড়া ব্লেন্ড করে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন এই একই পাত্রে কিশমিশগুলোকেও ব্লেন্ড করে নেব। এখানে আমি 30 গ্রাম পনির ব্যবহার করেছি, আপনারা পনিরের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখন কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব ও এর সাথে 1 চামচ ঘি মিশিয়ে নেব। আপনারা প্রয়োজন মনে করলে পুরো রান্নাটিতেই ঘি ইউজ করতে পারেন। এখন পনিরগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব ও হালকা লাল করে ভেজে নেব। ব্যাস এই রকমই ভাজা হবে, এর বেশি কিন্তু নয়। ভেজে রাখা পনিরগুলো এই জলটার মধ্যে দিয়ে দেব। এখন একটি পাত্রে ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি ও এর সাথে 1 চামচ নুন মিশিয়ে নেব। ভাজা পনিরগুলো গরম জলের মধ্যে ডুবিয়ে রাখার ফলে এটা অনেকক্ষণ বেশি সময় ধরে নরম থাকবে। কতটা সফট দেখুন পনিরগুলো। অনেকক্ষণ ধরে পনির সফট রাখার জন্য এই প্রসেসটা খুবই দরকার। এখন ভাজা পনিরের তেলের মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে, শুকনো লঙ্কা বাদে বাকি মশলাগুলো তুলে আলাদা করে নেব ও এই তেলে কাজু ও পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট। এরপর জল ঝরানো টক দইয়ের মধ্যে খুব সামান্য নুন অ্যাড করে ভালো করে ফাটিয়ে নেব। দইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকবে। ফ্রিজে রাখা ঠান্ডা দই ব্যবহার করবেন না। যখনই ফ্রিজে রাখা ঠান্ডা দই ব্যবহার করবেন তখনই কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন পনির ভেজানোর যে জলটা ছিল ওই জল আমি একটু নিয়ে নিলাম ও তার সাথে 1 পিঞ্চ কেশর ভিজিয়ে দেব। এটা ততক্ষণ পর্যন্ত রেখে দেব যতক্ষণ না এটা থেকে কালার বের হয়। 2 থেকে 3 মিনিট মশলাটা কষানোর পর এটার মধ্যে ফাটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেব। খেয়াল রাখবেন পুরো প্রসেসটা কিন্তু হবে
একেবারেই কম আছে, কারণ গ্যাসের ফ্লেম যদি কমানো না থাকে মশলাগুলো কড়ার গায়ে লেগে পুড়ে যেতে পারে। এই দইয়ের পাত্রতে একটু গরম জল দিয়ে ওই বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। তাই এটা সবসময় খেয়াল রাখবেন, কুকিং টাইমটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না যতক্ষণ করবেন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবেন, এর বেশি কিন্তু নয়। কখনই হাই ফ্লেমে এই রান্নাটা করবেন না। এখন এই মিশ্রণের মধ্যে পেস্ট করা কিশমিশটা দিয়ে দেব। এখন সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষানোর পরে দেখুন ভিজিয়ে রাখা কেশরটা কেমন রং ছেড়ে দিয়েছে। ওই জলটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে না দেয়। খুন্তিটাকে সবসময় এইভাবেই চালাতে হবে, তা না হলে এটা যদি আমি চালানো বন্ধ করে দিই তলায় কিন্তু ধরে লাগবে। দেখুন কত সুন্দর এটা কালার ধরে নিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খেয়াল করে দেখবেন এই গ্রেভির মধ্যে আমি কোনো হলুদের ব্যবহার করিনি। এখন এই ভেজানো পনিরটা জল শুদ্ধ গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ লো থেকে মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেব। গ্রেভির মধ্যে আমি আলাদাভাবে কোনো নুনের ব্যবহার করলাম না, কারণ পনির ভেজানো জলের মধ্যে অলরেডি আমার লবণ অ্যাড করা ছিল। তাই আপনারা যখন পনিরের জলে লবণ ব্যবহার করবেন তখন খেয়াল রাখবেন লবণের পরিমাণটা ঠিকভাবে ব্যবহার করা। এখন এই গ্রেভির মধ্যে 1 চামচ গরম মশলা অ্যাড করে দেব ও একটি পাত্রে 1 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। তো ফাইনালি আমাদের পনির রেজালা তৈরি হয়ে গেল। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।